হাওড়া দিকে নজর রাখবো। হাওড়ার ডোমজুড়ে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। দিল্লির আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তল্লাশি। কলকাতায় কল সেন্টার চালাতেন ওই ব্যবসায়ী, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি কারণে এই তল্লাশি, কি জানা যাচ্ছে? দেখো, দিল্লি একটি আর্থিক তছরূপের অভিযোগ ওঠে এই টিপু সুলতান, ব্যবসায়ী টিপু সুলতানের বাড়িতে আজ সাত সকালে 5 সদস্যের একটি টিম ইডি হানা দিয়েছে এবং তল্লাশি চলছে। সাত সকালে বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরোপুরি ঘিরে দেখা দেওয়া হয়েছে এবং তল্লাশি সকাল থেকে ভেতরে বিভিন্ন নথিপত্র খুঁটিয়ে দেখা এবং ব্যাংকিং যে সমস্ত জালিয়াতি হয়েছে সেই ব্যাংকিং কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে জানা যাচ্ছে গত 4 বছর ধরে এই আবাসনে আছেন এই টিপু সুলতান এবং তিনি দিল্লির একটি আর্থিক তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। তিনি 5 বছরে টিম প্রবেশে বাইরে কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছে সেরকম ভেতরেও তল্লাশি চলছে ইডির এবং একটি কল সেন্টার চালানো, সেই কল সেন্টারে কিভাবে চালানো হতো এবং আর্থিক লেনদেন কিভাবে করা হতো এবং সেই পুরো বিষয়টা ইডি এই মুহূর্তে খতিয়ে দেখছে। তবে সকাল থেকে জোরদার তল্লাশি চলছে ইডির এবং ইডির যে সদস্যরা বারবার বাইরে বেরোতেও দেখা যাচ্ছে এবং ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। এবং হাওড়া ডোমজুড়ে বাগড়া সর্দারপাড়া এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে সাত সকালে ইডির এই তল্লাশিতে। এখনো পর্যন্ত কি বিষয় উঠে আসে সেটাই দেখা। তবে দিল্লিতে আর্থিক তছরূপ এবং ব্যাংক জালিয়াতির বিষয়টাই এই তদন্তে উঠে আসছে, যে লক্ষ লক্ষ টাকা ব্যাংক জালিয়াতি করা হয়েছে। সেই জালিয়াতির অভিযোগেই এই তল্লাশি এবং গ্রেপ্তার হয় কি অন্য বাজেয়াপ্ত সে বিষয়টা পরবর্তীকালে দেখা। তবে এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে। বেশ জগন্নাথ, তুমি নজর রাখো। তবে আপাতত ধন্যবাদ তোমাকে।